আপনি আর আপনার বউ মিলে আমাদের স্বামীর পয়সায় গিলছেন। বৌমা, এ কি বললে তুমি? শুধু কি ভাত গিলছেন, আপনার সিগারেটের খরচা, মায়ের পানের খরচা সবই তো আমাদের দিতে হচ্ছে। আর দিতে হবে না। আচ্ছা বাবা, ঠিক করে বলো তো, আমি কি তোমাদের কাছে সত্যি সত্যি বোঝা হয়ে গেছি? তুই আবার কেন এলে মা? তুমি যাও যাও। সমস্যাটা যখন আমাকে নিয়ে, আমাকে তো আসতেই হবে। শোনো, তোমাদের আমি সাপ সাপ বলে দিচ্ছি, আমার জন্য তোমাদের কারো কোনো চিন্তা করতে হবে না। আমি আমার নিজের ব্যবস্থা করে নেব। আর দাদা বৌদিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের সংসারে আমি যা যা কাজ করি, তার জন্য 3 রাতের একটা ঝি রাখতে গেলেও তার খাওয়া পড়া দিয়েও নগদ কিছু টাকা দিতে হতো। তাই তোমরা 3 দাদা বৌদি মিলে একটা মিটিং করে ঠিক করে নেবে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার মাইনে কত হয়। আর তোমরা যেটা ঠিক করবে সেটাই মাস গেলে বাবার হাতে তুলে দেবে। তার থেকে বাবার সিগারেট আর মায়ের পানের খরচা হয়ে যাবে। এরপরেও যদি বাবা মার খাবার হিসেব চাও, তাহলে এটাও ঠিক করে নিও, এই বাড়িতে ভাড়াটে হিসাবে থাকতে গেলে ভাড়া কত দিতে হবে। বাবার বাড়িতে আমাদের ভাড়া দিয়ে থাকতে হবে? বাহ, এতদিন যার টাকায় তোমরা খেয়ে পড়ে বড় হয়েছো, আজ তাকেই খাওয়াবার টাকাটা যদি তোমাদের বউরা দাবি করতে পারে, তাহলে আমি বা মেয়ে হয়ে। মিনু, চুপ কর। বাবা, আমি তোমাকে হাত জোর করে বলছি বাবা, নিজের বিয়ে দিতে পারো, দিও না, কিন্তু যাদের বাবারা তাদের মেয়েদের একদিন এবাড়ির বউ করবার জন্য তোমার হাতে পায়ে ধরেছিল, আর তুমি একটা টাকাও পণ না নিয়ে এবাড়ির বউ করে এনেছিলে, আজকে তোমার নিজের মেয়েকে বউ সাজাতে গিয়ে তুমি সেই বউদের কাছ থেকে হাত পাতবে? আমি হতে দেব না। এই তিনটেই হচ্ছে ল্যাবাকাত। শুনলেন বাবা, শুনলেন? আপনার মেয়ের কথা শুনলেন? বাবাকে শোনাবার জন্য তো বলিনি, কথাটা তাদের শোনাবার জন্য বলেছি যারা আজকে মায়ের আঁচল থেকে বউদের আঁচলে মুখ লুকাচ্ছে, যাদের কাছে মা বাবার থেকে বউরা সব বড় হয়ে গেছে। আহা, চুপ কর চুপ কর চুপ কর মিনু, চুপ কর। না বাবা, তুমি আমার বিয়ের জন্য এদের কাছে হাত পাতবে না। চলে এসো, চলে এসো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুই 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 যা, তুই যা মা, তুই যা, তুই যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। তোমরা কিছু মনে করিস না অনু, জানিস তো ও একটুতেই। আপনি দেখে নেবেন বাবা, আমাদের জন্য নয়, ওই মেয়ের জন্য আপনাকে মাথা নিচু করতে হবে। তোমাদের এই কথা তো যখন আমার মাথা নিচু হলো না, তখন আমি আশা করি কোনো আঘাতেই আমার মাথাকে আর নিচু করতে পারবে না। চলে এসো। মেয়ের বিয়ের জন্য টাকা খরচা করে কি হবে? আগে মেয়ের জন্য পাত্র খুঁজে পান নাকি সেটাই দেখুন যান। হ্যাঁ গো, কি খুঁজছো? ইন্দ্রনীলের ঠিকানাটা এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল বলো তো? তুমি কি কোথাও দেখেছো? ইন্দ্রনীল সে আবার কে গো? ভুলে গেলে? ওই যে অ্যাক্সিডেন্টে বাম্মা একসঙ্গে মারা যাবার পরে আমাদের ছোট্ট মতো সেই ছেলেটা, আমাদের কাছ থেকে লেখাপড়া শিখেছিল, সেই ছেলেটা। ও, বাবলু। তা ওর ভালো নাম যে ইন্দ্রজিৎ, তা তো আমি জানতাম না, এই প্রথম শুনলাম। না না, তুমি আগেও শুনেছো, তোমার মনে নেই। তা হয়তো হবে, তো রাত দুপুরে হঠাৎ তার ঠিকানা খুঁজছো কেন? গত বছরের পুজোর সময় আমাদের গায়ে হেডমাস্টার ওই মুকুন্দ চক্রবর্তী, ওর সঙ্গে ইন্দ্রনীলের দেখা হয়েছিল কলকাতায়। তখন বলল যে ইন্দ্রনীল এখন কলকাতায় খুব বড় ব্যবসায়ী, জানো, কত বাড়ি গাড়ি ফ্যাক্টরি কি নেই তার, কোটি কোটি টাকা মালিক হয়েছে আমাদের ওই বাবলু, বুঝলে, জানো। শেষকালে মেয়ের বিয়ের জন্য ওর কাছে হাত পাতবে? না না, হাত পাততে যাবো কেন? ও, মুকুন্দ আমাদের জানে শোনে। ইন্দ্রনীল মুকুন্দর হাত দিয়ে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, তো তোমার তো আমি সেটা দেখিয়েছি। সে চিঠিতে লেখা ছিল যে ওই যে আজ এত বড় হয়েছে সে শুধু আমার জন্য, বুঝেছো? আমাকে এখনো ভুলতে পারেনি, এক সময়ের অভাবের জন্য আসতে পারছে না বলে বারবার ক্ষমা চেয়েছে। ইচ্ছে থাকলে পারি, এই এতগুলো বছরের মধ্যে একবারও আসতে পারতো না? চিঠি লিখতে হয় বলে লিখেছে, তুমি গেলে হয়তো চিনতেই পারবে না। না না,
আমি ওকে পড়িয়েছি, আমি জানি ও কত মনের ছেলে, আমাকে দেখলেও কম খুশি হবে। তুমি ওর ঠিকানা খুঁজছো, ওর কাছে যাবে নাকি? যাই না, একবার দেখা করে আছি। ওর সঙ্গে তো হাজার হাজার মানুষের জানাশোনা আছে। মুকুন্দ বলছিল যেন ওর ফ্যাক্টরিতে নাকি 2000 লোক কাজ করে। দাবি দেওয়া লাগবে না, এরকম যদি একটা ছেলে মিনুর জন্য জোগাড় করে দেয়। এই তো পেয়েছি, চক্রবর্তী ইলেকট্রনিক্স, পাড়াতল। বুঝলে, কাল না সকালেই রওনা দিই। ভাবছি একবার ইন্দ্রজিৎকে সব ব্যাপারটা খুলে বলি, দেখি কিছু করতে পারি কিনা। এই এই কিসকো মাংতা, এই এই কিসকো মাংতা, এটা কি इंद्रनील चक्रवर्तीर फैक्ट्री? हाँ, यहीं पर इंद्रनील चक्रवर्ती का फैक्ट्री है। তা বাবা, আমি ওর সাথে একটু দেখা করব। आपका कोई अपॉइंटमेंट है क्या? না মানে ও আমার ছাত্র ছিল, আমি ওর আপের মাস্টার। তুমি গিয়ে বলো গিয়ে সুনীল মাস্টার এসছে, সুনীল মাস্টার। सुनील मास्टर मास्टर जी, स्कूल नहीं है, ये फैक्ट्री है, फैक्ट्री। यहाँ मैकेनिक लोग काम करता है, आप मास्टर लोग का कोई काम नहीं। जाइए जाइए। बाबलू, अरे ये तुमने क्या किया? सर के पीछे से बुला दिया, हमारा नगरी चला जाएगा, सत्यानाश हो जाएगा। ऑटो ऑटो ऐसे ऑटो, निकल जा यहाँ से, जा दफा हो जा यहाँ से। बाबलू बाबलू, अरे अरे मास्टर मशाई, ओ मास्टर मशाई। सर सर कौन था वो? जाओ 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 जाओ, जल्दी उनको बुलाओ, जाओ। জি স্যার জি স্যার জি স্যার। মাস্টার মশাই, স্যার আপনাকে ডেকেছেন, আর এইসব ব্যাপারে কিছু বলবেন না, নাহলে আমার চাকরিটা চলে যাবেন। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, আপনাকে স্যার ডেকেছে। আমি তো তোমাদের নিয়ম কানুন জানি না, আমি ভুল করে তোমার পিছন দিক থেকে ডেকে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। এ আপনি কি বলছেন মাস্টার মশাই? এবার এবার বলুন মাস্টার মশাই, কেমন আছেন? আমার ভাবলু আজ আজ আমি খুব আনন্দে আছি, খুব ভালো আছি। তোমার মতো ছাত্রের আমি মাস্টার, আমি ভালো থাকবো না? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। আসুন আসুন মাস্টার মশাই, ভেতরে আসুন, ভেতরে আসুন। দাঁড়িয়ে রইলি কেন, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি মাস্টার মশাই। কি হলো, বসলে না? ও হো 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 হো, তোমার সেই ছোটবেলার অভ্যাসটা যায়নি, আমি না বসলে তুমি বসবে না। আচ্ছা ঠিক আছে, আমি বসছি, তুমি বসো বসো। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারিনি বলে প্রথমেই আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি মাস্টার মশাই। যে সম্মান তুমি আজ আমায় দিলে বাবা, তুমি কাজের মানুষ, কাজ পেলে যাবে কেন? কাজের মধ্যে আছো বলেই তো তুমি আজ এত বড় হয়েছো। নিন মাস্টার মশাই, এবার বলুন কেমন আছেন, মাসিমা কেমন আছেন, আর আপনার এই 3 ছেলে, অরুণ, বরুণ আর তরুণ। হ্যাঁ 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 মাস্টার মশাই, হ্যাঁ হ্যাঁ, ওরা 3জন এখন কেমন আছে? ভালোই আছে, 3জনের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছি, নাতি নাতনি হয়েছে। তাহলে তো মাস্টার মশাই আপনি সুখেই আছেন। সুখ? হ্যাঁ, গত শনিবার পর্যন্ত সুখেই ছিলাম। ভেবেছিলাম 3 দিকে 3টে শক্ত বাঁশের খুঁটি পোটা আছে, যতদিন বেঁচে থাকবো আমার সুখের সংসারটা ওই 3টে বাঁশের খুঁটির ওপরে ঠিক দাঁড়িয়ে থাকবে। কিন্তু রবিবার দিন বিকেলে আমি বুঝলাম যে ওই বাঁশের খুঁটি 3টেতে কখন একটু একটু করে ঘুণ ধরে গেছে। এখন একটা ছোট্ট দমকা হাওয়ায় আমার সুখের সংসারটা ভেঙে কুড়িয়ে যাবে। আচ্ছা মাস্টার মশাই, আপনার এক মেয়ে ছিল না, কি যেন নাম? হ্যাঁ, মিনু। হ্যাঁ 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 মিনু। ওর এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। না, বিয়ে হয়ে গেলে তো ভাবলাই ছিল না। ওর বিয়ে ভেবেছিলাম ওর 3 দাদা রয়েছে, ওরাই দেখে শুনে ওদের বোনের বিয়ে দেবে। কত রোববার দিন আমার ভুল ভাঙলো, আমাকে সবটাই জানিয়ে দিলে যে মেয়ে যখন আমার তখন তার
বিয়ে দেবার দায়িত্ব আমার। ওরা খুব বেশি হলেও 3-4 হাজার টাকা আমায় ভিক্ষা দেবে। আবার তুমি বলো তো বাবা, এই পুরো ফর্সা অনেক ভেবে কোনো উপায় না দেখে কাল রাত্রে তোমার ঠিকানাটা খুঁজে বার করলাম। না না, আপনি একদম ভাববেন না মাস্টার মশাই, আপনি একদম ভাববেন না। না না বাবা, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। না না মাস্টার মশাই, পেনটা খুঁজছিলাম। এই তো এখানে তো অনেক পেন আছে। আমি তোমার কাছে এসেছিলাম একটি পাত্রের খোঁজে। তোমার তো অফিসে, ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে। তুমি যদি মিনুর জন্য, আমি কোনো অফিসের পাত্র চাই না বাবা। এমন পাত্র হলেই চলবে যে আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবে, আর বছরে পড়বার জন্য 2খানা মোটা শাড়ি দেবে। নিজের মেয়ে বলে বলছি না বাবা, মিনু আমার। না না মাস্টারমশাই, আপনাকে অত বলতে হবে না। মিনু তো আপনারই মেয়ে, আপনারই তো রক্ত বইছে ওর শরীরে। তা হয়তো বইছে, কিন্তু আমার রক্তের ব্যাপারে এখন আমি তোমাকে কি করে গ্যারেন্টি দিই বলো তো? ওই একই রক্ত তো আমার ওই 3 ছেলের শরীরের মধ্যেও বইছে। আচ্ছা মাস্টারমশাই, মিনতির কোনো ছবি এনেছেন সঙ্গে? না, তোমার সঙ্গে এত সহজে দেখা হবে আমি তো ভাবতে পারিনি। আমি তাহলে আর একদিন ছবিটা নিয়ে আসবো। চলুন মাস্টারমশাই, খেয়ে নি, অনেক বেলা হয়ে গেল। এসব আবার কি দরকার? না না, কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতাম। আসুন আসুন আসুন। মাছের সব পেটিগুলোই তো আমাকে দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন কাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাস্টারমশাই, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে তুলে দিতেন পেটিগুলো, তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো, হ্যাঁ, রোজ এই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাস্টার মশাই, খান। না না, আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। রবিবার বাড়িতে থাকবেন, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবেন। তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? আমি তো বললাম মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ও ঠিক মানাবে। মানাক না মানাক, আমার একটা পাত্র হলেই হলো, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কপালে যা লেখা আছে তাই নয় হবে। তুমি সেদিন ছেলেদের বলো তো, ওরা যেন সেদিন বাড়ি থাকে। তা নয় বলবো, কিন্তু মিনু যে বাবুর সামনে এসে দাঁড়াবে, ওর কাছে পরার মতো একটা ভালো শাড়িও তো নেই। তা বাড়িতে 3-4টে বউ রয়েছে, কারোর কাছ থেকে একদিনের জন্য ধারে শাড়ি নিলেই হবে। কিন্তু ওরা কি দেবে? নেবো না তা তো একবারও বলিনি মা। তবে অমন বড় লোকের সঙ্গে পরে তাড়াবার মতো শাড়ি আমার কাছে একটাও নেই। আপনি মেজে বউকে বলুন, ওর কাছে অনেক শাড়ি আছে। আমার ভালো শাড়ি আছে কিনা তা আমরা ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করুন না। বিয়ের পর কটা শাড়ি কিনে দিয়েছে আমাকে, হ্যাঁ? যা রোজগার করে সবই তো সংসারের পিছনে চলে যায়। তুমি বলো আমরা ছোট বউকে বলুন, ওর বেশ কয়েকটা ভালো শাড়ি আলমারিতে তোলা আছে। এই যে কাপড়গুলো তোলা আছে ওগুলো আমি নিজেই ভাঙছি না। আপনার ছেলে পুজোর পর আমাকে দার্জিলিং নিয়ে যাবে, ওগুলো সেখানে গিয়ে পরবো। যে কোনো একটা শাড়ি দাও না। ও তো একবারই পরবে। না মা, শাড়ি আপনাকে দিতে পারবো না। আর তাছাড়া আপনাদের বাবলু তো মিনুকে দেখতে আসছে, শাড়ি দেখতে তো আসছে না। তাই বলে বাড়িতে 3 বউ থাকতে ও রংচটা পুরনো শাড়ি পরবে?